ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবে প্যারা আজকে তানাকে বেহুশ অবস্থাতে দেখছি। আল্লাহ, আপনার হাবিবকে এত তাড়াতাড়ি তুলে নেবেন। আল্লাহ, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া করছে। এমন সময় আবু বকর সিদ্দিকের কান্নার চোখের পানিটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের চেহারার উপরে পড়ে। আল্লাহর রাসূল একবার চোখটা চেয়ে দেখে আবু বকর সিদ্দিক কাঁদছেন। আল্লাহ রাসূল এই সময় বলেন, আবু বকর, ও বাবা আবু বকর, তুমি এত ক্রন্দন কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় সন্দেহ হয়েছিল যে আল্লাহর রাসূল আর দুনিয়ায় নাই। এই ইসলাম প্রচার করার জন্য রাসূল আমার কত ঘাত প্রতিঘাত খেয়েছেন। দান্দার মোবারক উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করেছেন। রাসূল আমার দুনিয়ার বুকে এত কষ্ট সিদ্ধাত পাওয়ার পরে আমাদের কাছে যে ইসলামকে পৌঁছে দিয়েছে, আজ আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে ইসলাম। আমাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আল কোরআন। রাসূল আমাদের ইসলাম পৌঁছে দিয়েছে, এমনিতে হয়নি। বহু ঘাত প্রতিঘাতের পরে আল্লাহর রাসূলের এত কষ্ট সিদ্ধাতের পরে আজ আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। আমরা সেই ইসলাম আমরা পেয়েছি, কিন্তু ইসলামের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারি না। পেয়েছি আমরা কোরআন, সেই কোরআনকে উপরে তুলে রেখে দিয়েছি। যে ঘরে কোরআন রেখেছি সেই ঘরে আমরা গান বাজনা মোবাইল ছেড়ে দিয়ে জওয়ান যুবকেরা সমস্ত গান বাজনা মোবাইল গুলো বাজছে। শুনে রেখে দিন, যে কোরআন এত কষ্টের পরে তোমার বাড়িতে এলো, আজ নামাজের পরে সেই কোরআন পাঠ করা বাদ দিয়ে তোমার ঘরে টিভি সিডি মোবাইলের গানগুলো অটোমেটিক বাজছে। আল্লাহর জিন্দা কালাম, আল্লাহর জিন্দা কালাম, যে কালামের জীবন আছে, যে কোরআনের জীবন আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আজ সেই কিতাব পবিত্র আল কোরআন আমার বাড়িতে অপমানিত অপদস্থ আমার বাড়ির সামচেটে আছে। ছেলেরা গান বাজনা শুনছে। আমরা মুসলমান বলে দাবি করি, আমরা সেই ইসলামকে জবাই করছি। আমরা নবী নবী করি, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। আমরা সেই নবীর যে সুন্নত, মুখে যে একটু দাড়ি রাখা, সে সুন্নতকে আমরা মানি না। নবীকে জবাই করে দিচ্ছি, সুন্নতকে জবাই করে দিচ্ছি। রাসূলের একটা সুন্নত আমরা জিন্দা করছি না। ঘরেতে কোরআন অপমানিত অপদস্থ হচ্ছে। ঘরেতে ছেলে কিনে নিয়ে এসছে টিভি, বাপ বলছে, ওরে তুই তো ঘরের ভিতরে একটা কামরায় টিভি সিটি রেখেছিস, রাত দিন তো তুই বই বিভিন্ন রকমের কার্টুন দেখছিস, তাই কোরআনটা অপমানিত অপদস্থ হচ্ছে, কোরআনটাকে মসজিদে গিয়ে দিয়ায় মুসল্লিরা পড়ুক। কোরআনের জায়গা আপনার ঘরের সামচেটে হলো না, সে কোরআন এই মসজিদ আপনার সামচেট থেকে বেরিয়ে বাড়ির থেকে মসজিদে বার করে দিলেন। জিন্দা কোরআন, যে কোরআনকে আপনি মসজিদে বার করে দিলেন, আর ঘরেতে আপনার গান বাজনা চলছে, ওই ঘরেতে জীবনে কোনোদিন রহমত হতে পারে না। আমরা নবী নবী মুখে করি, নবীর ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু
আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে ততক্ষণ সে ঈমানদার নয় হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অপেক্ষায় আমি রাসূল আমাকে বেশি পরিমাণ ভালোবাসতে না পারবে, প্রকৃতপক্ষে লা ইউমিনু, সেই ঈমানদারই নয়। একটা বরফকে যদি তাকে সুন্দরভাবে না গলিয়ে ভালো রাখতে হয়, ওই আইসক্রিম বরফটাকে বরফওয়ালারা কি করেন, তাদের বাক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার ভিতরে কাঠের ভুসি দেয়, তার উপরে আবার একটা আপনার পলিথিন পেপার দেয়, তার উপরে একটা কাগজ দেয়, তার উপরে আবার ডালা লাগিয়ে দেয়, তা না হলে ওই বরফ আইসক্রিমটা গলে যাবে বলে। তাই আমাদের যে ঈমান, এই ঈমান নামক বস্তুকে ঠিক রাখতে হলে 70 থেকে 72 রকমের শরিয়াতি বিধান যদি আপনার না থাকে, ছোট্ট যে ঈমান নামক যে বস্তুটা, এটা কিন্তু সঠিক হতে পারে না। যেমন আপনার বরফে হাওয়া লাগলে গলে যায়, তদ্রূপ ঈমান যে নামক যে বস্তুটা ভিতরে আছে, তাকে প্রোটেক্টেড করতে গেলে, তাকে সংরক্ষণ রাখতে গেলে 70 থেকে 72 রকমের শরিয়াতি হুকুম, আইন কানুন মেনে চললে তবেই আপনি ঈমানদার। এখন আমরা বলি ঈমানদার, আমরা মুসলমান। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহ পাক ঈমানদারদের বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমানু, ঈমান আনো। আর বলছে উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছে ঈমান ওয়ালাকে ঈমান আনতে বলছে। এই যে তিনে নেত্র, কটা চোখ বাবা? এই জওয়ান যুবকেরা বলো, চোখ কটা? তিনে নেত্র। তিনটে চোখ আমরা পড়েছি, দুটো চোখ আমরা সামনে দেখেছি, আর একটা চোখ কি আছে? আর একটা অন্তরের চোখ। অন্তরের চোখটা বুঝলে যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, জাকিরিন ফকিরিন মুহিব্বিন, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ ধাক্কা মারেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটু জোরে বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু, নাজারা ইয়ানজুরু মানে দেখা। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, চোখটা বুঝাবেন, অন্তর চোখ দিয়ে চোখ বুঝলে সাত আসমান জমিন তাহাতা সারা, নিকটে নিচের সাত জমিনের নিচে কি আছে তন্ন তন্ন করে দেখতে পায়। একটু জোরে বলে, সে কি চোখ? তিনে নেত্র অন্তরের চোখকে প্রকৃতপক্ষে যদি আমরা সঠিকভাবে যদি তৈরি করতে পারি, তাহলে চোখ বুঝলে আমি আপনি দেখতে পাবো, তা না হলে দেখতে পাবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রতিটা জিনিসের শান দেওয়ার জন্য একটা একটা, এই বাচ্চারা কথা বলবেন, স্টপ। প্রতিটা জিনিসের শান দেওয়ার জন্য যেমন একটা যন্ত্র আছে, লিকুল্লি শাইইন, প্রতিটা জিনিসের সিকালাতুল কুলুবি, সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ।
প্রতিটা জিনিসের সান দেওয়া যেমন একটা যন্ত্র আছে, এই যে অন্তরে যে কলব আছে, এই কলবের মরিচাগুলো আমরা গোনা করতে থাকি, আর একটা করে দাগ পড়ে পড়ে অন্তর চোখটা কালো হয়ে যায়, অন্তর চোখ অন্ধকার কালো হয়ে যায়, গুনার কালিমাতে অন্তর চোখটা অন্ধকার হয়ে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে ধাক্কা মারবেন একটা একটা করে গুনার আপনার দাগ মুছতে 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 আমার আপনার অন্তর চোখটা আমার আল্লাহ পাক আয়নার মতো যখন পরিষ্কার করে দেয়, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, তখন মুমিনদের অন্তরটা আয়নার মতো করে দেয়, তখন আমার আল্লাহ পাকের সমস্ত জিনিসগুলো সে তন্ন তন্ন করে দেখতে পায়। একটু জোরে বলে, আর একটু জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ए गुलामे मोहम्मद हूँ, क्यों क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा, लगम है भंवर का ना तूफान का परवान, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा, अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব বড় অসুস্থ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব প্রতি ওয়াক্তে তিনি নামাজ আদায় করতেন, সাহাবা হুজুররা সকলে নামাজ আদায় করে আল্লাহর রাসূলের বায়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, আমার রাসূলের চাঁদ মুখখানা দেখার জন্য সাহাবা হুজুররা সব বসে যেতেন। আর মসজিদে নববীতে আল্লাহর রাসূল ইমাম, নামাজ কে পড়াবেন? আল্লাহর রাসূল পড়াবেন। বড় অসুস্থ সেদিনে মসজিদে নববীতে রাসূল আমার উঠতে পাচ্ছেন না, মসজিদে নববীতে কিভাবে নামাজ পড়াবেন? এত মাজুর হয়ে গেছে, অসুস্থ অবস্থায় যেতে পাচ্ছেন না। মসজিদে নববীতে লোক সব ভরপুর, সকলে বলছে ওরে আসে রে রক্ত পার হয়ে যায়, আল্লাহ রাসূল এখনো পর্যন্ত পেশেন্ট নাই, উপস্থিতি নাই, তোমরা একজন কেউ দাঁড়িয়ে যাও। আব্দুর রহমান ইবনে আওফকে বললেন দাঁড়ান ভাই আপনি। হযরত ওমর ফারুককে বললেন ভাই আপনি একটু ইমামতি করে দেন। হযরত আবু বকর সিদ্দিককে বলছেন আপনি একটু দাঁড়িয়ে যান, ইমামতি করুন। ও ভাইজানেরা, ইমামতির জায়গাতে কেউ এগিয়ে যেতে চাচ্ছেন না। আর আমাদের হলে কি হতো? ইমামতি করার জন্য ছটফট করি, কখন তাকবীর দিয়ে আমাকে একটু নামাজ পড়াতে বলবে, আমি নামাজ পড়ব। এত সহজ? ইমামতির দায়িত্বটা খুব কঠিন। টোটাল মুক্তাদি যা নামাজ পড়বে, ইমাম যদি সঠিক হয় তো ঠিক, আর ইমাম ফস তো সকলের নামাজ সব বেকার। রাসূল অসুস্থ, আসতে পাচ্ছেন না। আবু বকর সিদ্দিক বলছে ভাই ওমর আপনি একটু দাঁড়িয়ে যান।
নামাজ পড়ে না, আমি দাঁড়াতে পারবো না। কেউ যখন দাঁড়াচ্ছেন না, অবশেষে ওমরে ফারুক হুজুর খুব রাগী মানুষ ছিলেন, খুব রাগী। সাহাবা হুজুরদের বলছে, যাও নামাজ পড়াও, নামাজ পড়াও। কেউ ইমামতির জায়গায় যাচ্ছেন না। ওমর ফারুক হুজুর রাগান্বিত হয়ে গেলেন, এই তোমরা কেউ যাবে না, আমি বুঝতে পেরেছি, তোমরা কেউ দাঁড়াবে না, আমি দাঁড়াবো। ওমরে ফারুক হুজুর আমার সামনে একদম রসুল যে জায়গায় দাঁড়িয়েছিলেন এক কদম দু কদম পিছিয়ে দাঁড়িয়ে পড়েছেন নামাজ আদায় করে। আল্লাহর রসুল মসজিদে নবাবির ভিতর দিয়ে জানালার পর্দাটা সরিয়ে দেখছেন যে আজকের আসরের নামাজটা হযরতে ওমরে ফারুক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওই সময় জানালার পর্দা খানা তুলে আল্লাহ রসুল বলেন, ওই ওমর, ওই ওমর, তুমি নও, তুমি নও, তুমি নও, ওই ওমর তুমি পিছিয়ে এসো, পিছিয়ে এসো। আল্লাহ রসুল এই আওয়াজটা যখন দিয়েছেন, ওমর পিছিয়ে এসো, আল্লাহ রসুলের এই আওয়াজ ওমরের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমরে ফারুক জায়গা ছেড়ে কাতারে চলে এসেছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, ও বাবা ওমর, বাবা রাগ করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আর মসজিদে নববী শরীফে বাবা আবু বকর কি নাই, বাবা আবু বকর কোথায় গেল, আবু বকর কি নাই। আল্লাহ রসুল বলছে, ওমর পিছিয়ে এসো, রাগ করো না, আবু বকর কি নাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জি আছে। যাও আজকের আসরের নামাজটা আমার আবু বকর পড়াবেন, একটু জোরে বলে। আবু বকর সিদ্দিক হুজুর তিনি একদিন ইমামতি করলেন। আল্লাহর রাসূল দুনিয়ার বুক থেকে চলে যাবেন, এই দুনিয়ার বুক থেকে চলে যাবেন। রাসূল সাহাবা হুজুরদের 1,25,000 সাহাবাদেরকে ডেকে রাসূল আবার শেষ বিদায় ভাষণ দিয়ে বলে গিয়েছিলেন, আনা খাতামুন নবী, আমি রাসূল শেষ নবী, লা বাদা নবী, আর কোন নবী আসবে না। লাউ কানা নবিয়ান ওমর, যদি তোমরা মনে করো যে কেউ নবী হতো পরবর্তী আমার পরে, তাহলে সেটা ওমরই হতো। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাককে, আমার রাসূল পাককে এমন মহব্বত, এমন ভালোবেসেছিলেন। ও মেজরেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত বানিয়ে নিয়েছে। রাসূল আমার দুনিয়ার বুক থেকে চলে যাবে। সাহাবা হুজুরদের বললেন, আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, বাবা তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, আর রাসূলের সুন্নত, অর্থাৎ একটা হলো হাদিস আর একটা কোরআন। এই দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি বাবা, আমি রাসূল চলে যাব দুনিয়ার বুক থেকে। তবে আমি রাসূল বারবার দোয়া করেছিলাম, আমার আবু বকর, আমার আবু বকর দুনিয়ার সাথী। ওই ওমর, আমি রাসূল মারা যাব, আমার পরে আর কোন নবী হবে না, হবে না, হবে না। যদি নবী হয়
তাহলে কিন্তু ওমর হতো। এই কথাটা আবু বকর সিদ্দিকের মনে আছে, ভোলেন নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুনিয়ার বুক থেকে চলে গেলেন। যখন কে খলিফা হবে, কে চালাবে রাষ্ট্র, এই খলিফার দায়িত্ব ভার কাকে দেওয়া যায়? ওই সময় একটা উঁচু পাথরের উপরে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও রাসূল পাকের আজ সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে গেছেন। ও রাসূল পাকের সাহাবারা, আমি আবু বকর আজকে আজ রাষ্ট্রপতি হবে, কে খলিফা হবে? আমি আবু বকর আজকের এই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে, পাথরের উপরে দাঁড়িয়ে আমি এলান করে দিলাম, ও রাসূল পাকের সাহাবারা, তোমাদের কি এই হাদিসটা মনে নাই যে আমি রাসূল হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, যদি নবী হয় তো আমার ওমর হতো, যদি নবী হতো তো ওমরই হতো। তাহলে রসুলের পরে হযরতে ওমর ফারুকের স্থান, এটা তো রসুল ইঙ্গিত দিয়ে গেছে। অতএব আমি আবু বকর হযরত ওমর ফারুকের নামটা বাবা প্রস্তাব করে দিলাম। ও রাসূল পাকের সাহাবারা, তোমরা এক বাক্যে মেনে নাও। সকলে হাত তুলে এক বাক্যে মেনে নিয়েছিলেন, জোরে বলো। এমন সময় দেখা যায় হযরতে ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক এত স্পিরিট দৌড়ে গিয়ে যে পাথরের উপরে আবু বকর সিদ্দিক তিনি ওয়াজ করছেন, ওই জায়গায় পাথর থেকে হাতটা আস্তে করে ধরে নামিয়ে দেন, ওই পাথরের উপরে ওমরে ফারুক দাঁড়িয়ে যায়। ও রাসূল পাকের সাহাবারা, এতক্ষণ সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক আপনাদেরকে আমার রাসূল পাকের হাদিস শুনিয়েছেন এবং আমাকে খলিফা পদে আদিষ্ট করানো এবং বসানোর জন্য আপনারা সকলেই মত দিয়েছেন। সকলে হাত তুলে আমাকে খলিফার জন্য মত দিয়েছে, মত আপনারা বিনিময় করেছেন। তবে উনি যে রসুলের হাদিস বলেছেন, আমি ওমরে ফারুক, রসুলের ওই হাদিসটা ওটাও সঠিক, আর আমি ওনার হাদিসটাকে খণ্ডন করছি। শুনে রাখেন, রসুল আমার আল্লাহ রসুল আল্লাহর হাবিব যেদিন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাবেন, ওই সময়তে